चमक चमक तेरी पौजो ले बोलाया लाई दे पीरती तेजिले माया রোগী রিল্যাক্স থাকে রোগীকে বলতে হবে যে আমি এটা দিয়ে আপনার পরীক্ষা করব, ব্যথা পাবেন। কিভাবে ধরছি, এই যে হাতের এই জায়গা অনেকে এইভাবে ধরে, এইভাবে ধরে হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ফিট করে ধরে এটা লোকেট করব, কি হলো প্যাটার্ন একটা লোকেট করে আমি এখানে স্ট্রাইক করব। স্ট্রাইক করার পরে আমার দৃষ্টি থাকবে হলো এই জায়গায়, কারণ এখানে কি থাকে কন্ট্রাকশন হবে। এটা কন্ট্রাকশন হলে যা প্রেজেন্ট, আরেকটা হলো যে পা সোজা হয়ে যায়, এটা এক্সাজারেটেড, এটা তো অবভিয়াসলি দেখা যাবে। তাহলে আমার দৃষ্টি কিন্তু এই জন্য কি এখানে এই পর্যন্ত এক্সপোজ, হ্যাঁ এক্সপোজ এই পর্যন্ত। তারপরে আমি এখন প্যাটার্নেশনটা লোকেট করলাম, লোকেট করার পরে যদি ঠিকভাবে প্লেস করো সেটা তেমনি আবার সেম এটাতে এই যে সাপোর্ট দিলাম, পেশেন্ট রিল্যাক্স থাকলো, এই ঠিক আছে। তারপরে হচ্ছে তাহলে কিভাবে করলাম সেটা। এরপরে হচ্ছে অ্যাঙ্কেল এইভাবে থাকলো, হাতটা এখানে থাকবে, হ্যাঁ এটা দিয়ে এখন হলো এটা দিয়ে প্রেস, দৃষ্টি এখানে, এটা দেওয়ার উপায় আছে, কিন্তু তোমার এটা প্র্যাকটিস না করলে হবে না। এই যে এরকম, তাহলে এটা গেল নি গেল, অ্যাঙ্কেল গেল। তাহলে এগুলার ইন্টারপ্রিটেশন শিখতে হবে। একটা হলো রিফ্লেক্স প্রেজেন্ট, আরেকটা হলো রিফ্লেক্স ডিমিনিশড বা অ্যাবসেন্ট, রিফ্লেক্স এক্সাজারেটেড। এগুলোর কজ রিফ্লেক্স প্রেজেন্ট নর্মাল প্রেজেন্ট মানে কি জাস্ট কন্ট্রাকশন। যদিও এটা এক্সাজারেটেডের মতো, কিন্তু তখন এই রোগীর সাথে এরকম পার্শ্বটা হয়ে গেছে, তখন রোগীর সাথে আদার ফাইন্ডিং মিলাইতে হবে। যদি আদার ফাইন্ডিং পাওয়া যায় তখন এটা এক্সাজারেটেড করবো, নাহলে এটা আমি এক্সাজারেটেড করবো, এটা নর্মালের ভিতরে যাবে। বেশি প্রেস হয়েছে, বেশি স্ট্রাইক হয়েছে, বিভিন্নভাবে। আদার ফাইন্ডিং কি এক্সাজারেটেডের কজ কি আপার মোটর নিউরন লেশন, এগুলো থিওরি পড়া, এটা তোমাকে নিজে পড়তে হবে। ডিমিনিশ মানে পেরিফেরাল নিউরোপ্যাথি, নর্মাল আপার মোটর নিউরন লেশন তো বললাম, এটা প্যাথোফিজিওলজি, এর কজ স্ট্রোক, ট্রান্সভার্স পাইলাইটিস, স্পটস ডিজিজ, এগুলো হলো আপার মোটর নিউরন লেশন। পেরিফেরাল নিউরোতে ডায়াবেটিস এখন ডিমিনিশ থাকে কমনলি। তাহলে আমি এই জার্কের কিছু কজ করলাম এবং কীভাবে দেখানো, মোস্ট ইম্পর্টেন্ট হলো দেখানো। কজ বইয়ে আছে, চাবির রিং দাও, আমি কিভাবে করলাম খেয়াল করছো? এইভাবে গেলাম, এইভাবে যে এই আবার এটার ক্ষেত্রে আমি এখানে কিন্তু এইভাবে করি নাই, আমি করছি এইভাবে। এগুলো খেয়াল করতে হবে, এখনই সবাই করতে হবে। চাবি রিং দাও, চাবি শার্পেন, এই চাবিটা হবে না, এই যে এগুলো চাবি। এটা বলতে হবে যে আমি এটা দিয়ে খোঁচা দিব, হ্যাঁ খোঁচা দেব, একটু অস্বস্তি লাগে, যতই কথা বলো এটা তো অস্বস্তি লাগে। হাতটা এখানে, পাটা রিল্যাক্স, এই ল্যাটারাল বর্ডার, এই যে এখানে ল্যাটারাল বর্ডার, তোমার এইদিকে যে থাকো তাহলেই তো হয়ে যাবে। এই ল্যাটারাল বর্ডার দিয়ে আমি আগাবো, এই যে আগাচ্ছি, এই যে না যাওয়া পর্যন্ত কোনো কিছু হলো না, আমি সেকেন্ড ফ্লোর বেস পর্যন্ত আগাবো। এখন আমি ডিসিশন নিব এটা কি। কয়েক ধরনের রেসপন্স আছে, একটা হলো ফ্লেক্সর মানে এরকম, এক্সটেন্সর, একটা হলো পা তুলে নিবে উজ্জ্বল, আর একটা হলো ইকোইভোকাল মানে উপরে নিচ দুইটাই হবে, আর একটা হলো অ্যাবসেন্ট। 5 রকমের ফ্লেক্সর, এটা দেখাইতে হবে, জানতে হবে। এক্সটেন্সর, ইকোইভোকাল, দুই পাশে পা তুলে নিল আর কিছুই হলো না। যে কোনো একটা ফাইন্ডিং দিয়ে বলা যাবে না রোগীর প্যাথোফিজিওলজি আছে, আদার ফাইন্ডিং এর সাথে মিলাইতে হবে। মোটরের আদার ফাইন্ডিং, তার পাওয়ার কেন, তার বাল্ক, আবার মোটরের পয়েন্টগুলো কি, বাল্ক অফ দ্য মাসল, পাওয়ার অফ দ্য মাসল, টোন অফ দ্য মাসল, তারপরে রিফ্লেক্স, এই যে কয়েকটা, তারপরে ক্লোনাস। তেমনি এটা পা রিল্যাক্স, ল্যাটারাল বর্ডার দিয়ে যাবো, যেতে এই পর্যন্ত কোনো মোটামুটি এটা অ্যাবসেন্টের মতো লাগতেছে, জাস্ট তাই বলবো। হ্যাঁ, যদি এক্সটেন্সর হইতো এরকম হয়ে যেত। তাহলে প্লান্টার, এগুলো না দেখাইতে পারলে ফেল। কেউ যদি মনে করো যে না দেখায়
তুমি পাস করে গেছো, তাহলে মনে করো তোমাকে দয়া করে পাস করেছে, নাহলে তুমি কোনো লবিং করছো। সোজা কথায় বলে দেবেন, তুমি পারো নাই পাস করে গেছো, তাহলে বলে দেবো যে এটা তোমাকে দয়া করে পাস করেছে, তাহলে কেউ তোমার নামে ফোন দিছে, এক কথায় শেষ। মানে জার্ক, এই যে এখানে দুইটা জার্ক আর হলো প্লান্টার। তেমনি আপার লিম্বের কিছু আছে, এটার উপায় এটা তেমনি এখানে এক্সপোজ, কাপড় খুলে ফেলতে হবে, খুলে ফেলে এখানে এই জায়গায় লাইট নেই, ওইখানে কেন ছিল দিকে লাইট ট্রাইসেপস সুপাইনেটর। তাহলে বাইসেপস কিভাবে দেখি? বাইসেপসের জন্য এই থাম্ব ফিঙ্গারটা বাইসেপস টেন্ডন করা হয়। এভাবে যখন হাত পা আমি হাতের ফ্লেক্স এক্সটেনশন করবো, তাহলে টেন্ডন লোকেট হয়। এই যে শক্ত হয়েছে, শক্ত হয়ে গেলে হাতটা রিল্যাক্স, এটার উপর প্রেস করবো। এই যে হালকা একটু তুমি এটা কন্ট্রাকশন ফিল করবো এই টেন্ডনটা। সবাই হাতের মধ্যে দাও, এই যে ফ্লেক্স করো, তখন দেখো একটা টেন্ডন পাবো। তেমনি এই জায়গায় এখানে হাত রাখলাম, তারপর এই এতটুকু, হ্যাঁ। তারপরে আমি আবার হাতটা উপরে রাখলাম, উপরে রেখে এর আগে কি নেল বেডের উপরে এটা দিয়ে দিছি, এখন হলো এটা দিয়ে স্ট্রাইক, এটাকে ডিরেক্ট করো। এই একজন করো, সবাই ভিডিও করলে আর দেখা হবে না, খালি ভিডিওতে মনোযোগ হবে। একজন করবা, ওদের কাছে ইয়া করবা, হ্যাঁ। তারপর এই ঠিক আছে, এটা হলো ট্রাইসেপস। সুপাইনেটর জাস্ট আস্তে করে, এটা করার জন্য ফর্মালি হালকা করে এখানে ব্যথা লাগে, হ্যাঁ, এই জন্য আস্তে করে এখানে টোকা সুপাইনেটর। এই হলো আপার লিম্বের চার, আপার লিম্বের চার কজ একই, ওই জার্ক অ্যাবসেন্ট, এক্সাজারেটেড ও ডিমিনিশড, এর কজ কি, এক্সাজারেটেড কজ কি। তেমনি আরেকটা আছে হলো টোন। টোন না তো ক্লোনাস, ক্লোনাস দেখানোর উপায় কি? প্ল্যাটেলার ক্লোনাস আর হলো অ্যাঙ্কেল ক্লোনাস। প্ল্যাটেলার ক্লোনাস দেখানোর উপরে হাতটা এখানে উপর দিকে টানতে হবে, তাই না, দিয়ে প্রেশার দিতে হবে। এমনি এটা এই, তাহলে কি হবে? কাঁপুনি হবে। এটা হলো প্ল্যাটেলার ক্লোনাস, যেটা সাইন অফ আপার মোটর নিউরোনেশন। ওই একই মোটর এক্সামিনেশন মানেই কি? লোয়ার মোটর নিউরোনেশন, আপার মোটর নিউরোনেশন। লোয়ার মোটর নিউরোনেশন কজকে এরকম বললাম, আপার মোটর স্ট্রোক, ট্রান্সভার্স মায়োটিক স্পটস, এগুলো বললাম। আপার মোটর মানে হলো সব বেশি বেশি, এক্সাজারেটেড, রিফ্লেক্স এক্সাজারেটেড, প্লান্টার এক্সটেনশন, টোন, হাইপারটোনিয়া, স্পাস্টিসিটি, এগুলো কিন্তু একদম কমন, এগুলোর সময় ক্লিয়ার কাট ধারণা করে। তেমনি অ্যাঙ্কেল ক্লোনাস, এইখানে হলো পা উঁচু, হাতে এখানে ঠিক ল্যাটারাল সাইড দিয়ে এরকম এই জায়গাটার মধ্যে জোরে করে স্ট্রেস করা যাবে, তখন কী হবে? পা কাঁপতে থাকবে। এগুলো রেয়ার ফাইন্ডিং, সবসময় পাওয়া যাবে, যদি দিয়ে দেয় এইভাবে। এই এমনি এই এই করলে কাঁপতে হবে। তাহলে আমাদের, আমি মোটর এক্সামিনেশনের ভিতরে কি দেখাইলাম? কম্পোনেন্ট হচ্ছে বাল্ক, আমি দেখাই নাই, আর আমার পরে দেখাবো বড় কথার কথা। বাল্ক, টোন, পাওয়ার, তিনটা। এরপরেই হচ্ছে রিফ্লেক্স, ক্লোনাস। এই রিফ্লেক্স, ক্লোনাস, প্লান্টার, যেটাই বলো, এই তিনটা জিনিস ফ্রিকোয়েন্টলি দেবে। ওগুলো যে দিবে না তা না, ওগুলোও দেবে, ওগুলো কমনলি প্র্যাকটিস, কিন্তু এটাকে তোমাকে পারতে হবে। এখন কাজ হলো তোমার, এটা হলো ভিডিও দেখো, সবাই করো, না করলে আমাকে বলো, আমি আবার দেখো, কিন্তু সবাই করো প্র্যাকটিস।